যখন পড়বি না মোর পায়ের চিহ্ন এই বাকে, আমি গাইব না, আমি গাইব না মোর খেয়াতুরি এই বাটে। ও যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারারে পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা দিতে আমার একটু সময় লাগলেও আমি যেটা মনে করলাম যে এই ভিডিওটা না দিলেই না। যারা আমার গত ভিডিও দেখেছেন দর্শক, তারা হয়তো বা খেয়াল করেছেন গত ভিডিওতে আমি আদরিকে নিয়ে অনেক কিছু বলেছি। কেননা সত্যি কথা বলতে রোস্টার হলেও দিন শেষে আমরা মানুষ। হঠাৎ করে একজন মানুষ এরকম চলে যাওয়ার অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছে। এরপর অনেকে ইউটিউবে রোস্ট করেছে যে এই মেয়েটার সাথে তিশারা কি করেছে না করেছে, হেন তেন এইসব। তো দর্শক আমি একটু বলি, এই এক আদুরির মৃত্যু, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে সে তো গেছে, কিন্তু এই আদুরির মৃত্যুকে কেন্দ্র করে কিছু নোংরা মনের মানুষ কিছু নোংরামি শুরু করেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই নোংরামির মধ্যে আদুরি নিজের বাবা মা বোন মামা সবাই জড়াই গেছে। কিভাবে কি দর্শক, আজকে ভিডিওতে বিস্তারিত সেই বিষয়ে বলবো। তার আগে আমি একটু এই সাবিনা মাগির কথা বলে নিই। এই মহিলা, একটা কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। মাঝখানে যখন বাচ্চা পেটে ছিল আমি ভাবছিলাম কিছুটা হলে এই মহিলা সভ্য হয়েছে, কিন্তু ওই যে কয়লা ধুলে ময়লা যায় না আর ঢেকি স্বর্গে গেলেও ধান পারে, এই মহিলা কিন্তু আবার তার আগের রূপে ফেরত আসছে। এই মহিলা যেদিন আদুরি মারা গেল সেদিন বললো আমাদের চাচাতো বোন আদুরি মারা গেছে, জানেন এরকম। ইভেন তিশা থেকে শুরু করে সবাই বলছে এই কথা। আর এখন এসে সাবিনা ক্লারিফিকেশান দেয়, যখন তাকে দর্শক ধরছে যে আপনি কীভাবে 15 তারিখ জন্মদিন পালন করলেন, সে ক্লারিফিকেশান দেয় যে আদুরি তার রক্তের সম্পর্কে কেউ না, তাদের বংশের মেয়ে না, পাড়া প্রতিবেশী এরকম। অথচ আদুরি বাড়িতে যখন দর্শক গাছ সিনে গিলতে হতো তখন কিন্তু ঠিকই আমরা দেখছি সাবিনা হই হই রই রই করে চলে গেছে। আর একটা কথা দর্শক বা দেখেন, ওর মেয়েটার তো বয়স বেশি ছিল না, তো ওই মেয়েটা আত্মীয় হোক বা না হোক, মানে তার মারা যাওয়ার পরে এত বিচ্ছিরিভাবে বলার কি হলো আমি মাথায় আসলো না। যদি আদুরি আত্মীয় না হয় তাহলে তো সাদিয়াও আত্মীয় না, তাহলে তো আপনার মাসুদও আত্মীয় না। আবার সে বলতেছে যে মাসুদের সাথেও তার নাকি কথা হয় নাই, মাসুদকেও সে ওভাবে চিনত না, আদুরিকে চিনত না। অথচ সে যখন একটা টিভি চ্যানেল খুলেছিল, ইউটিউব চ্যানেল, তখন কিন্তু সে ইউটিউব চ্যানেলে এদেরকে দিয়ে অভিনয় করিয়েছিল দর্শক। আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম যে এই এক আদুরির মৃত্যুকে নিয়ে নোংরামি শুরু করেছে হচ্ছে মাসুদ নামের যে ছেলেটা, সে এমনি তো একটা স্কুলে পড়াশোনা টিচারগিরি করে, তারপর সে এদিক সেদিক ফালতু কাজ করে বেড়াতো। আর এখন সে আদুরির ফ্যামিলিকে ফুললি কনভিন্স করে ফেলছে। আদুরি মারা যাওয়ার আজকে 3 দিনের মধ্যে দ্বিতীয় দিন থেকে সে তার নাটক শুরু করে দিয়েছে। দ্বিতীয় দিন প্রথম সে যখন আদুরির চ্যানেল থেকে ভিডিওটা ছাড়ে তখন দর্শক নর্মালি ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে সে সবাইকে ডিরেকশন দিয়ে দেয় যে কিভাবে কাকে কি অভিনয় করতে হবে। আপনারা দেখবেন হঠাৎ করে আদুরির মা একটা ভিডিওতে কাঁদছে, আরেকটা ভিডিওতে নর্মাল হেসে হেসে কথা বলছে। একইভাবে আদুরির বাপের অবস্থাও তাই। আর আদুরির যে 2 বোন আছে, সেই 2 বোনেরাও ক্যামেরার সামনে একবার কাঁদছে একবার হাসছে। আপনারা ভালো করে যদি খেয়াল করেন দর্শক, আদুরির চ্যানেলে সেটা হচ্ছে প্রথম যেদিন আদুরি মারা যাওয়ার পর মাসুদ ভিডিও করে দেয়, ওই দিন কিন্তু আদুরির মামা খুব স্বাভাবিক ছিল। কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন যেদিন মঞ্চনাটকের মতো স্ক্রিপ্ট করে দেওয়া হয়, সেদিন কিন্তু এমনভাবে কাঁদছে যে বলার মতো না। অথচ যখন তারা কাঁদছিল আমি ব্যাকগ্রাউন্ডে দেখলাম যে আপনার মিড-7 মধ্যে তরমুজ কেটে রাখা। একটা মরা বাড়িতে যেখানে মেয়ে মারা গেছে, একটা ছোট মেয়ে মারা গেছে, সেখানে নিশ্চয়ই বাপ মা বসে বসে খাবে না। মানে দেখেন দর্শক, ওনাদের সব কিছুই ঠিক আছে। আর এই মাসুদের কথা কি বলবো দর্শক, মাসুদ মানে মনে হচ্ছে কারোর বিয়ের রান্না খানা করতেছে, যখন সে হচ্ছে আদুরির 3 দিনের জন্য যে রান্না বান্না খাওয়ার ভিডিও করছে। ইভেনচুয়ালি সে দেখেন মাথায় হাত, এই হাত দিয়ে পাঞ্জাবি চুল ঠিক করতেছে, মানে কিভাবে সম্ভব দর্শক। আবার সে সবাইকে বলতেছে, ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে যে আদুরির স্বপ্ন ছিল এই চ্যানেলটা, এটা আপনারা দেখবেন। আপনারা একটা জিনিস চিন্তা করতে পারবেন না, আদুরির ভিউ ছিল 4000-5000, এখন সেই ভিউ কিন্তু 50-60 হাজার তাও ছাড়াই যাচ্ছে। অর্থাৎ তারা চিন্তা করছে আদুরি গেছে তো গেছে, এখন এটা দিয়ে আমরা যদি একটা টাকা
টাকা পয়সা পায় তাহলে খারাপ কি? সেই জন্য সেই চিন্তা করে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু একটা খুবই খারাপ লেভেলের নোংরামো শুরু করেছে, যে নোংরামোটা আসলে নেওয়া যায় না। আগে তো তিশার ফ্যামিলি নোংরামো শুরু করেছে, ভিউ বাণিজ্য শুরু করেছে, যেটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছি। আর আজকে অ্যাডিশনালি আমি যখন দেখলাম এই বিষয়গুলো, আমার মনে হলো যে আপনাদের সামনে আসলে নিয়ে আসা দরকার, তো এই জন্য নিয়ে আসলাম। যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয় দেখলাম যে ইমোশন বিক্রি করে এই যে খেলাটা, এটা কিন্তু আসলে ব্যাপারী পরিবারে প্রথম না। কেননা আমরা দেখছি যে সাবিনুর কি করে মানে আপনার সব বিষয়ে নিজেকে মানে গাছাড়া করতে চায় বা হাফ ছেড়ে বাঁচতে চায়। এই জন্যই কিন্তু আসলে মিম তার সাথে ঢাকায় যে ব্যবহার করেছিল ঠিকই আছে। এই জন্যই আরিফ যে তার বাচ্চাটাকে কোলে নেয় না, আমি মনে করবো সেটাও ঠিক আছে। এগুলো হচ্ছে তাদের পাপের শাস্তি দর্শক। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। মরিয়মের মা খুব সাদাসিধেভাবে অন্য একটা মেয়ে সম্পর্কে ঠুসখাস করে বলে দিল যে আদুরি নাকি অনেক ধরনের কর্মকাণ্ড করতো, যেটা নাকি তার ভালো লাগতো না। আবার সে নাটক করে বলে আপনারা আদুরির চ্যানেলকে সাপোর্ট করবেন। ভাব এমন যে সে যদি না বলতো দর্শক সাপোর্ট করতো না, এরকম একটা ব্যাপার স্যাপার। আরেকটা বিষয় দর্শক খেয়াল করলাম যে মরিয়মের জন্মদিনটা কিন্তু এবার সে আসলে জ্ঞানভাবে করছে, কিন্তু কোনো মানুষ কিন্তু আসলে এটা করতে পারে না। যে সকালে একটা লাশ দেখে আসলাম, সে আমাদের পরিচিত, তার বাড়িতে আমি অনেক খাওয়া দাওয়া করেছি, অ্যাটলিস্ট আমি পারতাম না দর্শক, যেটা সত্যি কথা। আসলে মানুষের মনুষ্যত্ব দিনকে দিন টাকার কাছে অনেক বেশি অসহায় হয়ে যাচ্ছে। টাকাই যেন মানুষের কাছে এখন সব কিছু হয়ে যাচ্ছে। আল্লাহ আসলে আমাদের সবাইকে হেদায়েত দিক। আসলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে আমরা যদি সবাই সঠিক পথে চলতে পারি, তখন হয়তো আলাদা করে আমার এরকম ভিডিও বানিয়ে আপনাদের উদ্দেশ্যে বলা লাগবে না বা তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া লাগবে না। তবে আরেকটা অনুরোধ আপনাদের কাছে থাকবে যে বেশি বেশি করে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, যেমনটা আগে করতেন। কেননা লাস্ট কিছু ভিডিওতে আপনাদের সাপোর্ট কিন্তু দর্শক আমরা পাইনি। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। আর আমি বলবো যে আদুরি যে মেয়েটা আছে, আসলে সে তো একটা খুব ছোট বয়সে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, যেখানেই থাকুক না কেন। তো আজকে আসলে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে আদুরি বিষয়ে এই ভিডিওটা ছিল। তবে আরেকটা বিষয়ে আমি খুব শিগগিরই আসবো, যেখানে ব্যাপারী পরিবারের অন্য সদস্যগুলোকে একটু হালকা করে লাথি, গুঁতো আর চট থাপ্পড় মেরে যাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন যে আপনারা আমার সাথে একমত কিনা, আদুরির ফ্যামিলির এই ড্রামাগুলো আপনারা ধরতে পেরেছেন কিনা। কারণ আমার মনে হয় তারা যে পরিমাণ ওভার অ্যাক্টিং করছে, যে কোনো সময় কিন্তু তারা ধরা খেয়ে যেতে পারে। আমার চোখে তো অ্যাটলিস্ট ধরা খেয়েছে।